আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা শুধুমাত্র একটা ক্লিকে এই ধরনের এডিট কিন্তু করতে পারবেন। তো দেখুন, ব্যাকগ্রাউন্ডটা দেখুন, ব্যাকগ্রাউন্ডটা সেম থাকবে আপনার, কিন্তু ব্যাকগ্রাউন্ডের উপরে কিছু জিনিস এডিট করতে পারবেন। আর এমনকি আপনার যে কোনো জায়গা থেকে আপনি এডিট করলে আপনার কি হয়, আপনার ফেসের সাইডে সাইডে কিছুটা কেটে যায়, কিছুটা বেঁকে যায়, কিন্তু আমার এডিটটা দেখুন একটুও কাটেনি, একটুও কিছু হয়নি, পুরো সেম টু সেম অরিজিনাল রয়েছে। আজকে আমি এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ কিছু ডিটেলসে আপনাদের বলবো যে কীভাবে আপনি এই এডিটিংটা করবেন। তো সম্পূর্ণ কিন্তু আপনার যে শরীরের কোনো একটা চুল কাটবে না, পুরো সেম টু সেম রাখবেন, রেখে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা এইভাবে কিন্তু এডিট করতে পারবেন। তার আগে আরেকটা কথা আপনাদের বলে রাখবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে রাখবেন, আর চ্যানেলটি থেকে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এই চ্যানেলটি থেকে কিন্তু প্রতিনিয়ত এই ধরনের আপনাদের হেল্পফুল এবং টিপস ভিডিও আপনাদের জন্য আপলোড করে থাকি। তো এমন এডিট করতে হলে সর্বপ্রথমে আপনাকে আপনার যে ভিডিওটা রয়েছে সেটা আপনি চালু করবেন। চালু করে আপনার ব্যাকগ্রাউন্ড সমেত আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো দেখুন, আমি কিন্তু একটা এখানে আমার ব্যাকগ্রাউন্ড সমেত আমি একটা স্ক্রিনশট নিয়ে নেব। সিম্পলি 3টে আঙুল দিয়ে আপনি আপনার মোবাইল ফোন থেকে একটা ভিডিওটির স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেলে আপনি সিম্পলি ব্যাক করে আসবেন। ব্যাক করে আপনার মোবাইল ফোনে থাকা ChatGPT অ্যাপ্লিকেশনটা আপনি ওপেন করে নেবেন। ওপেন করে সর্বপ্রথম এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনার স্ক্রিনশটটা এখানে আপলোড করে নেবেন। তো আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আমার ছবিটা স্ক্রিনশটটা এখানে আপলোড করে নিচ্ছি। আপলোড করার পরে কয়েকটা কথা আপনাকে এখানে লিখতে হবে, তো আমি লেখাটা পরে লাস্টে বলে দিচ্ছি। এবারে আপনি একটা গাছের ছবি আপনি এখানে আপলোড করে নেবেন। তো আপনি কিন্তু এই গাছটা সিম্পলি আমার এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনি ক্রোম ব্রাউজারে সার্চ করলে কিন্তু এই ধরনের গাছ প্রচুর পরিমাণে পেয়ে যাবেন। তো এখান থেকে সিলেক্ট করে নিয়ে এখানে কিছু কথা আপনার লিখতে হবে। আমি এখানে লিখেছি, এই ছবিটার দুপাশে ডিজাইন করে দিন, একদিকে এই গাছটা লাগিয়ে দিন এবং অন্যদিকে টেবিল লাইট ও একটা ইউটিউব বাটন লাগিয়ে সাজিয়ে দিন। দিয়ে আপনি জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আপনার ডিজাইনটা দেখুন কত সুন্দর করে দিচ্ছে। তো এই ডিজাইনটা আপনি সিম্পলি এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড ছবিটা আপনি সিম্পলি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো তীর চিহ্নতে ক্লিক করলে কিন্তু অলরেডি আপনার ছবিটা ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। এবার আপনি ডাউনলোড করে নিয়ে জাস্ট আপনি ব্যাক করে আপনার মোবাইল ফোনে থাকা ইনশট যে অ্যাপ্লিকেশনটা রয়েছে ভিডিও এডিট করা, তো আপনি সেই ইনশট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন, বা আপনার মোবাইল ফোনে থাকলে আপনি সিম্পলি সেটাকে ওপেন করে নেবেন। ওপেন করে জাস্ট এখানে ভিডিওর যে অপশান রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এখানে নিউ যে অপশান রয়েছে সেখানে ক্লিক করবেন। করার পরে ফটোস থেকে আপনি আপনার যে ব্যাকগ্রাউন্ডটা ওখান থেকে ডাউনলোড করেছেন সেই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে আমার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে এখানে জাস্ট আপনার যে ইনশট যে লোগোটা রয়েছে সেটা আপনি তুলে দেবেন আগে। আমি এখানে জাস্ট একটা অ্যাড দেখে আমি সেটাকে তুলে দিলাম। দেওয়ার পরে আপনার রেশিওটা ঠিক করে নেবেন, এখানে 9:16:9 এটাকে ঠিক করে নিয়ে আপনি ভিডিওর যে ছবিটা সেটা আপনি লং করে নেবেন আপনার ভিডিওর অনুযায়ী। যেহেতু আমার ভিডিওটা অনেকটাই লং, তার জন্য আমি এখানে আমার ছবিটা অনেকটা লং করে নিলাম। নেওয়ার পরে এখানে জাস্ট পিপ যে অপশানটা রয়েছে সেখানে ক্লিক করে আপনার শ্যুট করা ভিডিওটি এখানে সিলেক্ট করে নেবেন, যে ভিডিওটা আমি এডিট করতে যাচ্ছি। তো আমি এখানে আমার ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে জাস্ট অ্যাডে ক্লিক করবেন। করার পরে আপনার যে ভিডিওটা শ্যুট করেছেন সেটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন, যাতে ভিডিওটা সম্পূর্ণ জায়গা মেকআপ করে নেয়। তো আমি এখানে অ্যাডজাস্ট করে নিয়েছি। নেওয়ার পরে আপনি আবারও পিপ যে অপশানটা রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন একবার। ক্লিক করে আপনার শ্যুট করা ভিডিওটা আপনি একবার ক্লিক করবেন। করার পরে একটু এদিকে টানবেন, একটা নতুন টুলস আপনি দেখতে পাবেন, তো মাস্ক বলে একটা টুলস, সেখানে আপনি একবার ক্লিক করবেন। এই নতুন টুলসটাতে ক্লিক করার পরে আপনি আরও একটা এর টুলসের মধ্যে আর একটা টুলস এখানে দেখতে পাবেন, এই টুলসটাতে একবার ক্লিক করবেন। ক্লিক করে জাস্ট দেখবেন একটা এখানে পপ চলে আসবে, সেটাকে দুটো হাত দিয়ে জাস্ট ঘুরিয়ে নেবেন। দুটো হাত দিয়ে এমনভাবে ঘোরাবেন যাতে পিছনে ব্যাকগ্রাউন্ডে গাছ টাছগুলো ঠিক থাকে। তারপর ঘুরিয়ে নিয়ে অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখানে দেখবেন একটা ছোট্ট পপ থাকবে, সেটাকে আপনি হাত দিয়ে একটু টেনে দেবেন। টেনে দিলে দেখবেন আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড আর পিছনের যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে অলরেডি, এখানে কিছুই বোঝা যাচ্ছে না। এবারে আপনি কি করবেন, তাও হালকা হালকা দেখছেন পিছনের যে ব্যাকগ্রাউন্ড সেটা একটু আলো বেশি হয়ে গেছে, আর আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা একটু আলো কম হয়ে গেছে। তো সেটাকে পুরো অ্যাডজাস্ট কীভাবে করবেন, সিম্পলি আপনার যে পিপের যে ভিডিও সেখানে ক্লিক করে আপনি ফিল্টারে ক্লিক করবেন। করার পরে এখানে আপনি অ্যাডজাস্ট যে অপশান রয়েছে সেখানে ক্লিক করবেন। করে এখানে লাইটটাকে একটু বাড়িয়ে দেবেন, 21 করে দেবেন। তারপরে কন্টেন্ট যে অপশান রয়েছে সেটাকে একটু বাড়িয়ে দেবেন। দেওয়ার পরে আপনি জাস্ট ভিডিও অনুসারে আপনি নিজে থেকে এগুলো করতে পারবেন। তো জাস্ট এগুলো টেনে ঠিক করে দেবেন। তো আমার মতো করে আপনি কিন্তু সেগুলো সেটিংগুলো করতে পারেন। তারপরে আপনার ব্যাকগ্রাউন্ডে আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করে যে ফিল্টার টুলস রয়েছে সেখানে ক্লিক করবেন। করে এখানে অ্যাডজাস্টে ক্লিক করে আবারও সেমভাবে আপনি লাইটটাকে বাড়িয়ে দেবেন।
তারপরে কোয়ান্টিটি যে অপশানটা রয়েছে সেটাতে একটু হালকা করে বাড়িয়ে দেবেন। দিয়ে কিছু অপশানগুলো আমি যেভাবে করছি আপনি সেগুলিকে সেমভাবে করে দেবেন। দিলে দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার ভিডিওর কোনো ব্যাকগ্রাউন্ডের চেঞ্জ নেই, পুরো সেম টু সেম, কোনোভাবে পার্থক্য থাকবে না, কেউ বুঝতেও পারবে না যেটা এইভাবে এডিট করা হয়েছে। তো দেখুন এবারে অলরেডি কিন্তু আমার ভিডিওটা রেডি হয়ে গেছে। তো দেখুন কোনো পার্থক্য থাকবে না, কেউ বুঝতেও পারবে না যে এখানে এডিটিং করে ব্যাকগ্রাউন্ডে ছবিগুলো লাগানো হয়েছে। তো আশা করছি আপনি ভিডিওটা সম্পূর্ণ কিছু ডিটেলস বুঝতে পেরেছেন, কীভাবে আপনি এইভাবে এডিট করবেন সেটা সম্পূর্ণ ডিটেলস বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে রাখবেন, আর এই ধরনের আরও ভালো ভালো ভিডিও, হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন।